কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। আপনারা জানেন 30শে জুন এবং 8ই জুলাই পরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় দুদিন হাজিরা এড়িয়েছেন। এবার কিন্তু তাকে হাজিরা দিতেই হবে। তাকে তৃতীয় নোটিশও ইতিমধ্যেই সার্ভ করা হয়েছে। 15ই জুলাই দুপুর 12টায় বিচারকের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হবে। আদালতের চাপে মামলা প্রত্যাহার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন ভয়েস স্যাম্পল টেস্ট দিতে তাকে নির্দেশ দিয়েছিল বিধাননগর আদালত, যে নির্দেশকে চ্যালেঞ্জ করে এবং এফআইআর খারিজের দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলা করেছিলেন। এবং তারপর কিন্তু একেবারে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছিল মামলায় কিন্তু কোনো হস্তক্ষেপ তারা করেননি। তদন্তকারীরা কিভাবে তদন্ত করবেন তাতে আদালত হস্তক্ষেপ করবে না, এমনটাই ছিল পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। এবং তারপর কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 8ই জুলাই ডেকে পাঠানো হয়, সেদিনও কিন্তু তিনি হাজিরা দেননি। আর এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি স্পষ্ট নির্দেশ দিচ্ছেন কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তার মামলা খারিজ হয়ে গেল। 15ই জুলাই দুপুর 12টায় তাকে বিচারকের সামনে হাজিরা দিতে হবে। অর্থাৎ বিধাননগর আদালতে এসিজেএম এজলাসে তাকে হাজিরা দিতে বলা হয়েছিল ভয়েস স্যাম্পল টেস্ট নিয়ে। অর্থাৎ ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপ কিন্তু আরো বাড়ল। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, এর আগেও আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তকারীরা যেভাবে মামলা চালাতে চান সেই মামলায় তারা হস্তক্ষেপ করবেন না, তদন্তকারীদের ভূমিকায় আদালত হস্তক্ষেপ করবে না জানিয়ে দিয়েছিল। এবার আদালতের কি নির্দেশ? দেখো, কলকাতা হাইকোর্টে আজকে যে মন্তব্য মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে করেছেন সেটা কার্যত তীব্র ভৎসনা বলা যায়। তার কারণ তিনি বলেছেন যে গলার স্বর তিনি কবে দেবেন, সমস্ত কিছুর একটা সীমা আছে এবং সমস্ত সীমাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অতিক্রম করছেন। এবং তিনি বলেছেন যে মূল মামলার যে নির্দেশ, প্রয়োজন হলে সেই মূল মামলার নির্দেশ প্রত্যাহার করে নেবেন। অর্থাৎ মূল মামলার নির্দেশ কোনটা? মূল মামলার নির্দেশ হলো সেটাই যে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ দিয়েছিল যে তাকে গ্রেফতারির মতো কড়া কোনো পদক্ষেপ পুলিশের তরফ থেকে করা হবে না, সেই নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হবে। এই ধরনের মন্তব্য আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে করা হয়েছে। কলকাতা হাইকোর্টের তরফ থেকে এটাও বলা হয়েছে যে আলাদা আলাদা এজলাসে আলাদা আলাদা মামলা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত ডিজে মামলার যে ইনভেস্টিগেশন রয়েছে সেটাকে এড়িয়ে যাওয়ার বা বিপথে চালিত করার একটা কৌশল তিনি অবলম্বন করেছেন। এবং তারপরে তিনি বলছেন যে এই যে গলার স্বর দেবেন না বলে ঠিক করেছেন বা পুলিশের কাছে তিনি বলছেন, এই কাজটাকে তিনি আদৌ ঠিক করছেন। এর পাশাপাশি কলকাতা হাইকোর্টের বক্তব্য হলো যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল যে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সমস্ত রকম সহযোগিতা করতে হবে, সেই নির্দেশটাই কিন্তু সেই নির্দেশের বলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বাধ্য গলার স্বর দিতে এবং ইনভেস্টিগেশনে সমস্ত রকম সহযোগিতা করতে, কিন্তু সেই কাজ তিনি করছেন না। ফলে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে যে এই ধরনের আচরণ যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে করা হয় সেক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্ট তার যে নির্দেশ ছিল অর্থাৎ যে রক্ষা কবচ ছিল সেই রক্ষা কবচ প্রত্যাহার করে নেবেন এবং তাকে দৃষ্টান্তমূলক আর্থিক জরিমানা করা হবে। সেই বক্তব্য আজকে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের কাছ থেকে শোনা গিয়েছে। ফলে আপাততভাবে কলকাতা হাইকোর্টের যে প্রবল চাপ, সেই চাপের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা তারা কিন্তু তাদের যে মামলা ছিল সেই মামলা প্রত্যাহার করে নিয়েছেন। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা তারা নিম্ন আদালতের তরফ থেকে মাননীয় বিচারক তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলার স্বর দেওয়ার জন্য 1 জুলাই যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে একটি মামলা করেন এবং সেই মামলায় কিন্তু আজকে তারা আইনজীবীরা আদালতের চাপের মুখে বা আদালতের এই ভৎসনার মুখে তারা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন। পাশাপাশি কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে একেবারে নির্দিষ্ট করে যে আগামী 15ই জুলাই অর্থাৎ 8 সপ্তাহের বুধবার দুপুর 12টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিম্ন আদালতের মাননীয় বিচারকের সামনে হাজিরা দিতে হবে এবং সেখানে হাজিরা দিয়ে গলার স্বর সংগ্রহ করার বা গলার দেওয়ার যে নিয়ম রয়েছে বা বিধি মেনে যে নিয়ম রয়েছে সেই নিয়ম অবলম্বন করে সেখানে তাকে গলার স্বর দিতে হবে। ফলে এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে গলার স্বর না দেওয়ার জন্য বারবার যে আবেদন করা হয়েছিল সেই আবেদন আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে খারিজ হয়ে গেল।
কলকাতা হাইকোর্টের এই চাপের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সেই আবেদন তিনি প্রত্যাহার করে নিলেন এবং আগামী 15ই জুলাই দুপুর 12টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিম্ন আদালতে হাজিরা দিয়ে সেখানে তার গলার স্বর দিতে হবে। তুমি জানো যে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল যে ডিজে মামলার ক্ষেত্রে তার যে বক্তব্য প্রকাশ্যে এসেছিল বা তার যে ভিডিও ভাইরাল হয়েছিল সেই বক্তব্য তারই বক্তব্য, ফলে গলার স্বর আলাদা করে দেওয়ার কোনো রকম প্রয়োজন আছে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু মনে করছেন না। কিন্তু এখানেই কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বক্তব্য ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন মূল মামলা অর্থাৎ যে মূল ডিজে মামলা রয়েছে সেই মামলায় তিনি যখন কলকাতা হাইকোর্টে এসেছিলেন তখন তাকে রক্ষা কবচ এই শর্তেই দেওয়া হয়েছিল যে তিনি ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সমস্ত রকম সহযোগিতা করবেন, ফলে এই গলার স্বর না দেওয়ার যে তার যে ইচ্ছা সেইটা কিন্তু একটা অসহযোগিতার লক্ষণ, সেটাও কলকাতা হাইকোর্ট স্পষ্ট করেছে। একেবারেই, অর্থাৎ সৌভিকের আগের দিনও আমরা দেখেছিলাম আদালতে দাঁড়িয়ে সিআইডির আইনজীবী তিনি দাবি করেছিলেন, অভিযোগ করেছিলেন রীতিমতো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তকে ব্যাহত করার চেষ্টা করছেন। বারবারই তাদের বিশেষজ্ঞরা, তাদের অফিসাররা তারা অপেক্ষা করে করে ফিরে যাচ্ছেন। দ্বিতীয় নোটিশের পরও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাজিরা দিচ্ছেন না। আজকে একেবারে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি স্পষ্ট করে দিলেন যে বিধাননগর আদালতের এই ভয়েস স্যাম্পল টেস্টের যে নির্দেশ তা মানতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দেখো, একদমই কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজকে সেটাই স্পষ্ট করা হয়েছে যে বিধাননগর আদালতের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানতেই হবে। মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি কিন্তু আরও বলেছেন যে বিধাননগর আদালতের তরফ থেকে এই নির্দেশিকার কার্যত কোনো রকম প্রয়োজনও নেই। তার কারণ হলো যখন তদন্তকারী যারা পুলিশ আধিকারিক রয়েছেন তারা যখন মনে করছেন যে গলার স্বর দিতে হবে এবং সেই মর্মে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠাচ্ছেন তখন তাকে সব রকম ভাবে সহযোগিতা করতে হবে। তার কারণ কলকাতা হাইকোর্টের তরফ থেকে যখন তাকে রক্ষা কবচ দেওয়া হয়েছিল তখন তাকে এই শর্তেই রক্ষা কবচ দেওয়া হয়েছিল যে তিনি ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সমস্ত রকম ভাবে সহযোগিতা করবেন। ফলে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশের পরে আর অন্য কোনো নির্দেশ না হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইনভেস্টিগেশনে সব রকম ভাবে সহযোগিতা করতেই হবে। এইটা কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে একেবারে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। তুমি জানো যে বক্তব্য আগে আমরা পুলিশের তরফ থেকে যারা আইনজীবী ছিলেন তারা যে বক্তব্য পেশ করছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ইনভেস্টিগেশনকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, আজকে একেবারে সেই ধরনের বক্তব্য আজকে মাননীয় বিচারপতির কাছ থেকে উঠে এসেছে। তিনি বলেছেন যে একটা আলাদা আলাদা এজলাসে এই ধরনের আলাদা আলাদা মামলা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত এই মামলাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, মামলাকে অন্যদিকে ঘুরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেই কৌশল তিনি অবলম্বন করেছেন, সেই বক্তব্য বা মন্তব্য কিন্তু মাননীয় বিচারপতি করেছেন। কুসুমিতা, একেবারেই সৌভিক, অর্থাৎ একই সঙ্গে কিন্তু আদালতের আরো কিছু অবজারভেশন রয়েছে। আমি দর্শকদের জানিয়ে দিই, গলার স্বর দেওয়ার নির্দেশিকা খারিজের আবেদন করে কি আপনি ঠিক কাজ করেছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে আজ এই প্রশ্ন করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। নিম্ন আদালতের নির্দেশের প্রয়োজন নেই, এই আদালতের নির্দেশেই আপনি গলার স্বর দিতে বাধ্য। অর্থাৎ কলকাতা হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিচ্ছে 15ই জুলাই বেলা 12টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধাননগর আদালতে উপস্থিত হতে হবে এবং তার ভয়েস স্যাম্পল টেস্ট দিতে হবে। তার মক্কেল হাজিরা দেবেন, কিন্তু ডিম ছোড়া থেকে তাকে রক্ষা করুন এমনটাই সওয়াল করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেন ডিম ছোড়া বা অন্য হেনস্থার শিকার হতে না হয় তা পুলিশ নিশ্চিত করবে, আজকে এমনটা নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। নিম্ন আদালতের নির্দেশের প্রয়োজন নেই, এই আদালতের নির্দেশেই অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশেই অভিষেক বন্দ্যোপাধ্যায় গলার স্বর দিতে বাধ্য। আজকে বিচারপতি সৌগত ভট্টাচার্য এমনটাই জানিয়েছেন। তার মক্কেল হাজিরা দেবেন, কিন্তু যেন তাকে ডিম ছোড়া না হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আজ এমনটাই সওয়াল করেন আদালতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম ছোড়া থেকে রক্ষা করার দায়িত্ব কলকাতা পুলিশের, তারা তা নিশ্চিত করবে, আজ এমনটাই নির্দেশ দিল হাইকোর্ট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।